রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে জোরেশোরে। প্রথম দিনেই ক্যাম্পাস জুড়ে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে প্রথম দিনেই পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে আচরণবিধি লঙ্ঘনের। গত সোমবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যান ভোটারদের কাছে। প্রচারণার প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছেন তারা। আমি কিন্তু ইতোমধ্যে আমার যে ব্যালট হ্যান্ডবিল সেটা কিন্তু নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি। খুবই উচ্ছ্বাস, উদ্দীপনা মুখর এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু তাদেরকে আমি আসলে আমার যে নির্বাচনী যে প্রচারণা সেটা তাদের মাঝে শুরু করেছি। খুবই ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তবে আমরাও পুরোদমে শুরু করতেছি আজকে। এখন আমরা কাজ করতেছি, আমাদেরও সবকিছু রেডি। সবার কাছে একটা রিকোয়েস্ট, এখানে দলমত নির্বিশেষে থাকতেই পারে, ব্যক্তি হিসেবে অবশ্যই দেখবেন। ভোটারদের কাছে একটাই মেসেজ, সেটা হচ্ছে আপনারা দলের বাইরে ব্যক্তিকে দেখবেন, যে ব্যক্তি যোগ্য, যে আপনার জন্য ক্যাম্পাসে কাজ করতে পারবে, যে শিক্ষার্থীদের কণ্ঠস্বরে আপনার একসাথে কথা বলতে পারবে, এরকম একজনকে আপনারা অবশ্যই ভোট দিন। রাকসু নির্বাচনের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রচার শুরু আগে ছাত্রদল একাডেমিক ভবনে গিয়ে ভোট চেয়েছে এবং শিবির হলে মুড়ি পার্টি ও আতর বিতরণ করেছে। তবে দুই সংগঠনের নেতারা অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছেন। মুড়ি পার্টি হচ্ছে, আতর বিনিময় হচ্ছে, আরও গিফটের আদান প্রদান চলছে। এখন আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ব্যক্তিগতভাবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী, আমি টিউশন করে চলি। তো সে জায়গা থেকে আমার পক্ষে তো এত পরিমাণ খরচ করা সম্ভব না। ইতিমধ্যে আপনারা দেখবেন অনেক ছাত্র সংগঠন আচরণবিধি সরাসরি লঙ্ঘন করেছে, তারা লিফলেট আগেই বিতরণ করে ফেলেছে। তো এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করব। আচরণবিধি লঙ্ঘন যদি আমাদের দ্বারা করা হয়, অবশ্যই আমরা এটা দায় স্বীকার করে নেব। অন্তত আমরা বেহুদা যুক্তি দিয়ে আমরা ওয়েলফেয়ার, ছাত্র কল্যাণমূলক এই উল্টাপাল্টা যুক্তি দিব না। কারণ ছাত্র শিবির যে অভিযোগ করেছে, অবশ্যই অভিযোগ যদি প্রমাণিত হয় এটা আমরা দায় নিয়ে নেব। তারাও তো করেছিল, আপনারা জানেন, তফসিল ঘোষণার পর তারা হলে হলে বিরিয়ানি পার্টি এখনও করছেন। তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারাও আচরণবিধি প্রতি সম্মানজনক আচরণ করুন, আমরাও সম্মানজনক আচরণ করব। এদিকে হল সংসদ নির্বাচনে 60টি হলের 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিজয় 24 হলে 3 জন, মুন্নজান হলে 1 জন, রোকেয়া হলে 9 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, রহমতুন্নেসা হলে 9 জন এবং জুলাই 36 হলে 7 জন। আর রোকেয়া, জুলাই 36 ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় 3টি পদ শূন্য থাকবে। 29 জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য, বিভিন্ন সংসদের সেই নির্বাহী সদস্য 4টি হলে মোট 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাহলে এ পর্যন্ত আমাদের এই সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা, সেগুলো আমাদের 6টি মেয়েদের হলে। তো এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত সদস্য বা প্রার্থীর সংখ্যা হচ্ছে 42 জন। রাকসুর মোট ভোটার সংখ্যা 28,905 জন, যার মধ্যে নারী ভোটার 11,305 ও পুরুষ ভোটার 17,596 জন। ভোট গ্রহণ আগামী 25শে সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।